আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসি এর ম্যাট্রিক্স চ্যাপ্টার, এই ম্যাট্রিক্স চ্যাপ্টারের এমসিকিউ সলভ করার টেকনিক এবং টাইপ ভিত্তিক আমরা এমসিকিউ সলভ করব এই একটা সিরিজের মধ্যে আজকে প্রথম ক্লাস। আজকে আমরা নিয়েছি ম্যাট্রিক্সের টাইপ 1 অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলা হয়? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয় তাদেরকে কি বলা হয়? অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। যদি ভাইয়া নির্ণায়কের মান শূন্য হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কি নাই? ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নাই। তো আজকের টাইপটা আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি অশূন্য বা শূন্য না, তাদেরকে আমরা বলবো কি? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমি ভাইয়া প্রথমে একটা অঙ্ক নিয়েছি, দেখো এটা আমাদের বুয়েটে আসছিল 12-13 সেশনে এবং সাস্টে আসছিল 15-16 সেশনে। আর আরেকটা ম্যাথ নিয়েছি, সেটা ঢাকা ভার্সিটিতে আসছিল 19-20 সেশনে। তো দুটাই একই টাইপের ম্যাথ। দেখো 3x3 ক্রমে একটি কর্ণ ম্যাট্রিক্স যদি হয়, বা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলা হয়? যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর মানগুলো কি সমান থাকবে। যাই হোক, বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে। এবং সেই কর্ণ ম্যাট্রিক্সটা কি? ডি। ডি যদি হয়, ডি এর এই যে দুটো টার্ম মানে কি নির্ণায়কের মান দেওয়া আছে 20 হলে এটা নির্ণয় করতে হবে। ভাইয়া খুবই খুবই ইজি যদি আমরা বেসিকটা শিখি। আরেকটা দেখো 2 নম্বরে দিছে এ একটা ম্যাট্রিক্স। ভাই এটা ম্যাট্রিক্স চিহ্ন দেওয়া আছে। ম্যাট্রিক্স হলে ডিটারমিনেট বের করতে হবে, অর্থাৎ নির্ণায়কের মান বের করতে হবে কার? 2a ইনভার্স 1। ওকে, তাহলে আমরা দেখো কত ইজিলি সলভ করতে পারি। এটা শেখার জন্য বেসিকটা আমি শিখাই আগে। দেখো যদি বেসিক, ঠিক আছে, কখনো ভাইয়া মনে করো আমি কে একটা কনস্ট্যান্ট মান ধরলাম আর একটা হলো এ ম্যাট্রিক্স ধরলাম। ইনভার্স যদি আমি করি, এই ইনভার্স করে যদি আমি মোড করি বা মডুলাস করি, এটা এক নাম্বার। কয়েকটা টাইপ আছে দেখো। যদি করি ভাইয়া, তাহলে এটার মানটা কেমন আসবে? এটার মানটা আসবে এমন যে আচ্ছা আমি প্রথমে ইনভার্স না দিই, ইনভার্স ছাড়াই করি। ওকে, তাহলে কি আসবে? প্রথমে k⁴n এ মডুলাস আসবে, অর্থাৎ নির্ণায়ক আসবে। এই এনটা কি ভাইয়া? এনটা হলো ম্যাট্রিক্সের ক্রম সংখ্যা বা ক্রম। ক্রম কার? বর্গ ম্যাট্রিক্সের ক্রম, অর্থাৎ 3x3 হতে পারে, 2x2 হতে পারে, ইত্যাদি হতে পারে। তাহলে এটা কি? এনটা আমাদের ক্রম সংখ্যা। 2 নাম্বার টাইপ হতে পারে, দেখো কে এ ইনভার্স 1 তারপর নির্ণায়ক আছে। এটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো? এটা ইকুয়াল আমরা লিখতে পারবো k⁴n এ নির্ণায়ক। এটা আমরা লিখতে পারবো। তারপর ভাইয়া 3 নাম্বার এরকম আসতে পারে, কে এ দিয়ে ইনভার্স 1 দিয়ে একটা নির্ণায়ক চিহ্ন দিতে আসতে পারে। এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? দেখো দুটাই কি ইনভার্স আছে না? দুটাই তো ইনভার্স আকারে আছে, তার মানে কি 1 বাই আমাদের মডুলাস কে এ হবে। এখন কে এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1 বাই k⁴ এ মডুলাস। এটা লিখতে পারি কিনা? 4 নাম্বার দেখো ভাইয়া আরেকটা টাইপ হতে পারে, কেমন? যে এখানে দেওয়া আছে কে এ ইনভার্স তারপর দিয়ে একটা নির্ণায়ক চিহ্ন আছে। এটা যদি থাকে, আমি প্রথমে কি করব? আমি প্রথমে 1 বাই কে এ ইনভার্স এটা আমি লিখলাম, ঠিক আছে। এটা লেখার পর আবার কি বলছে? এখানে মডুলাস মানে কি? মডুলাস মানে 1 বাই k⁴n এ মডুলাস আছে। এখন এটাকে ভাঙাইলে কি হবে? এটা আবার 1 বাই এ নির্ণায়ক হবে। তখন ভাঙাইলে কি হবে? সেটা 1 বাই মানে উপরে চলে যাবে, তার মানে ডাইরেক্ট একবারে এ নির্ণায়ক ডিভাইডেড k⁴n হয়ে যাবে। এই যে ভাইয়া এই টাইপের আমাদের এই চারটা মানে সিস্টেম হতে পারে। এই চারটা সিস্টেম হলে আমরা যদি একটু মনে রাখি তাহলে ডাইরেক্ট আমরা মান বের করতে পারবো। এখন আমরা প্রশ্ন সলভ করি। এখানে কি দেওয়া আছে ভাইয়া? 2d ইনভার্স 1 আমাদের কোনটার সাথে মিলে যাচ্ছে? আমার এটার সাথে মিলে যাচ্ছে। তার মানে কি এখানে কে এর জায়গায় মনে করো 2 আছে, তার মানে k⁴n কত ক্রমের? 3x3 ক্রমের। আমি এটা সলভ করতেছি। এটা তার মানে 1 বাই 2 এর উপর 3 ইনটু, তারপর কি হবে ভাইয়া? এ মডুলাস মানে এখানে ডি মডুলাসের মান কত দেওয়া আছে? 20 ইজ ইকুয়াল টু 2 এর পর কিউব মানে কত? 2 2 4 4 2 8 8 আর 20 কত হয়?
1/160 মানে 160। তাহলে এটা কোথায় আছে? 1 নম্বরে। কত সেকেন্ড লাগবে? সর্বোচ্চ 4 থেকে 5 সেকেন্ড লাগবে। তাহলে অ্যান্সার ক্লিয়ার। 2 নম্বরটা দেখো, 2 নম্বর আমাদের কি আছে? এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের নির্ণয় আমাকে বের করতে হবে। ভাইয়া এই জিনিসটা কার সাথে মিলে যায় দেখো দেখি, কার সাথে? এটার সাথে মিলে যায়। তাহলে k টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n কত, n কত দেওয়া আছে? এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 2 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড a নির্ণায়ক। তাহলে a নির্ণায়ক মানে এর মানটা নির্ণয় করতে। মান কত ভাইয়া? 3 3 9 মাইনাস 9, আর এদিকে করলে 4 2 8 প্লাস 8 মানে মাইনাস 1। তার মানে কি a নির্ণায়কের মান কত? a নির্ণায়কের মান -1, তার মানে 2 3 4 4 মাইনাস 4 অ্যান্সার। ওকে, তাহলে যেহেতু এটা অপশন নাই, তার মানে আমার এটা অ্যান্সার হবে, অ্যান্সার 4 আসবে। ওকে, উত্তর হলো 4, উত্তর 4। ক্লিয়ার? তাহলে ভাইয়া এই টাইপের এই রকমের যত আমাদের এমসিকিউ আসে বা আসছে বেশিরভাগ ভার্সিটিতে বা মোটামুটি সব ভার্সিটিতে এই টাইপের অঙ্ক কোনো না কোনো সালে আসছে। তো আমি বুয়েট এবং ঢাবির যে প্রশ্ন আছে এগুলো আমি দেখাইলাম, বাকিগুলো তোমরা ধীরে ধীরে সলভ করো। ভাই আরো আমি প্রত্যেক মানে প্রায় প্রতিদিনই আমি ভিডিও আপলোড করব এরকম ছোট ছোট মানে ট্রিক্স গুলো নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।